হ্যালো বন্ধুরা, সুমিস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আলুর দম আমরা সবাই কম বেশি পছন্দ করি। এই কাশ্মীরি আলুর দম লুচি, পোলাও, ফ্রায়েড রাইস, রুটি, পরোটা সবের সঙ্গে খেতে ভালো লাগে। এটা কোনো নতুন রান্না নয়, তবুও আমি কিভাবে রান্না করেছি সবার সঙ্গে সেটাই শেয়ার করে নেব। আর এইভাবে বানানোর জন্য ভিডিওটি পুরো শেষ পর্যন্ত স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। চলুন বন্ধুরা, আজকে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি মিডিয়াম সাইজের আলুগুলো নিয়েছি। আলুগুলোকে ভাগে ভাগ করে নিয়েছি। কড়াইতে তেল গরম হলে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে তারপরে পরিমাণ মতো হলুদ দেব, স্বাদ মতো নুনও দিয়ে দেব। যে যেরকম নুন খেতে পছন্দ করেন যতটা পরিমাণ ওই পরিমাণেই দেব। তারপর নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নেব। বেশি লাল করে আলুগুলোকে ভাজবো না। আপনারা চাইলে আলুগুলোকে আগে থেকে একটু সেদ্ধ করে নিতে পারেন। আমি আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম আলুগুলোকে, তারপরে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। ওই একই তেলেই দিয়ে দিব একটু চিনি। চিনিটা যখন লাল হয়ে পাক হয়ে আসবে, দেখুন বন্ধুরা কেমন লাল হয়ে পাক হয়ে আসছে। এবং এখন ফোড়নে দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা এবং গোটা জিরা। গোটা জিরাগুলো দিয়ে দিলাম ফোড়নে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। ছোট ছোট করে পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন বেশি লাল করে ভাজা হবে না, তবুও যখনই পেঁয়াজগুলো ভাজা হয়ে আসবে, একসঙ্গে আমি গ্রাইন্ডিং করে নিয়েছি আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সবগুলোকে একসঙ্গে গ্রাইন্ডিং করে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম। ওই মশলাটাই দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলোকে একসঙ্গে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। যখন এই রকম মশলা থেকে তেল ছাড়া শুরু করবে তখন দিয়ে দেব একটু জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যেহেতু কাশ্মীরি আলুর দম তাই কাশ্মীরি লঙ্কা গুঁড়োই দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব। মশলাটা কষা হয়ে গেলেই মশলা থেকে যখনই তেল ছাড়বে তখনই আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে অল্প অল্প পরিমাণে জল দেব। জল দিব আর নাড়বো, নাড়তে থাকবো। এভাবে নাড়তে নাড়তে আবারও অল্প পরিমাণ জল দেব। জল দিয়ে 5-10 মিনিটের মতো ফুটিয়ে নিলেই তাহলেই রেডি হয়ে গেল কাশ্মীরি আলুর দম। উপর থেকে একটু গরম মশলা গুঁড়োও ছড়িয়ে দিতে পারেন। কেউ ইচ্ছে হলে ছড়াবেন, কেউ নাও ছড়াতে পারেন। আমি ছড়াইনি অবশ্য। রেডি হয়ে গেল কাশ্মীরি আলুর দম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।